আমার বাবারা, যেই কারণে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি যার নাম হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একটা জামানার মধ্যে ছিলেন আল্লাহর নবী আসার আগে এবং হযরতে ঈসা নবী যাওয়ার পরে মধ্যবর্তী সময়ের মধ্যে। আল্লাহর নবী তখনও আসে নাই, ঈসা নবীও নাই, মধ্য সময়ের মধ্যে যেই যুগটাকে আমাদের ভাষায় বলা হয়তো আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যখানে এমন একজন আল্লাহর ওলি ছিল রে, যেই আল্লাহর ওলি এত বড় বুজুর্গ ওলি ছিল, ওই সময়ের মধ্যে ওনার চাইতে বড় ওলি পৃথিবীর জমিনে ছিল না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হায়রে আমার নবী এখনো আসে নাই। আল্লাহর ওলি কাসেম রহমাতুল্লাহি আলাইহি, উনি কেমন মাপের ওলি ছিলেন একটু জানায়া দেয়। উনি জঙ্গলার মধ্যে বেশি বেশি সময় কাটাইতেন, ইবাদত বন্দেগী করতেন। ও বন্ধুরি, দেখবেন যত বড় বড় ওলির মাজার পাহাড় জঙ্গলার মধ্যে, ঠিক না? সমস্যা? যত বড় বড় ওলির মাজার দেখবেন জঙ্গলার ভিতরে পাহাড়ের মাঝখানে, ঠিক না? আল্লাহর ওলি কাসেম রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলার ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটানা 39 বছর আল্লাহর প্রেমে ধ্যানমগ্ন ছিলেন। সুবহানাল্লাহ। কত বছর? 39 বছর আল্লাহর প্রেমে ধ্যানমগ্ন হইয়া উনি ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। হঠাৎ করে একজন মহিলা, ওই সময়ের মধ্যে একজন মহিলা যেনার বিয়ে হয়েছিল 17 বছর, 17 বছরের ভিতরে মেয়ে হয়েছে 7 জন, একটা ছেলেও নাই। জামাই ডাক দিয়ে কয়, এবার যদি তোমার কাছ থেকে সন্তান না পাই, মানে ছেলে না পাই, তাহলে তোমারে আমি তালাক দিয়ে দিব, তোমার সাথে আমি ঘর সংসার করব না। আমি নগরের বন্ধুরে আপনাদের কাছে জানতে চাই, সন্তান ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ যদি ছেলে দেয় ছেলে হইব, আল্লাহ যদি মেয়ে দেয় মেয়ে হইব। এইটা বান্দার হাতে না, এটা হইল আল্লাহর হাতে। কথা বলেন ঠিক না বেটি? ওই মহিলা এই ওলির সন্ধান পাইয়া পাহাড়ের ভিতরে প্রবেশ করলেন, জঙ্গলার ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলার ভিতরে প্রবেশ কইরা ওলির সামনাসামনি গিয়ে হাজির হয়ে গেলেন। ওলির দেন বাইঙ্গা গেল, গলায় কাশি দিলেন, জোরে জোরে আওয়াজ করলেন। মহিলার কণ্ঠ শোনার পর ওই ওলি দেন পিছনের দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, মা গো, ও মা, তুমি কে? কোন জায়গা থেকে এসেছো? আমার সন্তান কেমনে পাইলা? আমি তো কাউরে বিরক্ত করি না, খানার জন্য, দেওয়ার জন্য, ফিন্দনের জন্য কাউরে বিরক্ত করি না। আমাকে কেন তুমি বিরক্ত করলা? আমার ইবাদতের মধ্যে কেন তুমি সমস্যা বাঁধাইলা? ওই মেয়ে ডাক দিয়ে কই, আল্লাহর ওলি গো। আর জোরে কোন আল্লাহু আকবার। ও গো আল্লাহর ওলি, আমি আপনার কথা শুনেছি, আপনি নাকি আল্লাহর বড় বুজুর্গ বান্দা। আল্লাহর কাছে আপনি যা চান আমার আল্লাহ নাকি তাই দান করে। ও হুজুর গো, আমি একটা সমস্যার মধ্যে পইরা আসলাম। মারহাবা কোন? আমি একটা সমস্যার মধ্যে পইরা আসলাম। কোন সমস্যার মধ্যে পইরা গো মা তুমি আসলা? এবার ওই মহিলা ডাক দিয়ে কই, হুজুর 17 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। এই 17 বছরের ভিতরে আমার আল্লাহ আমারে সন্তান, মেয়ে সন্তান দান করেছে 7টা, কিন্তু একটা ছেলে সন্তান আল্লাহ দান করে নাই। আমার স্বামী একটু তেরোগা মানুষ, মানে এক দোয়রা মানুষ। আছেন আছেন? আমার স্বামী একটু তেরোগা মানুষ। আমার স্বামী আমাকে বলেছেন, এইবার যদি তুমি আমার ছেলে না দাও, হুজুর আমি করতে দিব। দেওয়ার মালিক কে? জোরে কোন? দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ।
আমার স্বামী আমার কাছে চেয়ে বসলো, যদি তুমি আমার এই বছর ছেলে না দাও তাহলে তোমার সাথে আমি ঘর করব না, সংসার করব না। আল্লাহর ওলি গো, এখন আমি কোন জায়গার মধ্যে যাইব? আমি তো গুনাহগার, আপনি তো আল্লাহর ওলি, আপনার দরবারে আইলাম, আপনি আমার একটু ব্যবস্থা কইরা দেন। যদি আমার একটা ব্যবস্থা কইরা দেন তাহলে এমন হতে পারে আপনার উসিলায় আমার আল্লাহ আমারে ভালো কিছু একটা পুরস্কার দিতে পারে। জবানটা ছেড়ে বলেন না আল্লাহু আকবার। ওই মহিলা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, এখন ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ঠিক না? আমি কোন জায়গা থেকে দেব? এখন আমার স্বামী তো বুঝে না, এখন আমি কি করব? আমার একটা সমাধান দেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, মা গো, ও আমার মা, দেওয়ার মালিক আল্লাহ, আমি কেমনে দিমু? আমি দোয়া কইরা দিমু না। আরে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, ঠিক না? মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, আমরা জানি গো আল্লাহর ওলিদের দরবার হইল আল্লাহ পাওয়ার সেন্টার। আপনার দরবার থেকে যদি আমি কালি হাতে ফিরে যাই তাহলে আমি আর মুখ দেখাইব কারে? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এইভাবে আকু তুমি নীতি করো, যাও তোমার আমি একটা জিনিস দিয়ে দিলাম। কি জিনিস দিয়ে দিলাম? আমি তোমার একটু পান দিয়া দিলাম। পান, ওই যে পান খাই যে সুবারি চুন লাগায়া পান দিয়া দিলাম। এই নও একটা তোমার পান দিয়ে দিলাম। মাগো মা, এই পানটা তুমি খাইবা, এই পানটা খাইবা, যত্ন কইরা রাখবা। দিয়া দিলেন পান। ওই মহিলা আনন্দের সাথে যাইতে জঙ্গল পানি দিয়া বাড়ির কাছাকাছি যাইব। বাড়ির কাছাকাছি যাইয়া ওই যে আপনাদের এলাকায় কি কয়, উষ্টা খায়া যে পরে, উষ্টা খায়া পইরা হাতের ফান গেছে বইরা। ওই মহিলা হাতের পানগুলো পইরা যাওয়ার পরে চোখ দিয়া পানি চাইরা কান্দে, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, এখন আমি কি করব? পানগুলো সুন্দর করে একত্রিত করলেন, দৌত কইরা ঘরের মধ্যে নিলেন। ঘরের মধ্যে যখন ওই পানটা রাইকা দিছার, গভীর রাত যখন হয়ে গেল, ওই মহিলা উজু করলেন। উজু কইরা পবিত্রতা অর্জন করলেন। রাত্র প্রায় 1টা-2টা বাজে পবিত্রতা অর্জন কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় কইরা বিসমিল্লাহ বলে পানটাকে নিল। যখন পানটাকে নিল, এবার ডাক দিয়া বলেন, যখন তাহাজ্জুদের নামাজ পড়ে পানটাকে নিল, তারপরে ঘুমায়া গেল, সকাল হয়ে গেল। এইভাবে যাইতে 10 মাস 10 দিন পর দেখা যায় ওই মহিলার গর্ভ থেকে একটা ছেলে সন্তান আমার আল্লাহ দিয়া দান করে দিলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলার ঘটনা সারা এলাকা জেনে গেল। কারণ 3 জন মহিলা এক জায়গা তৈলে তো আর বাজার লাগে না, ঠিক না? এই মেয়ের ঘটনা যখন দেখছে, আল্লাহর ওলি ফান দিছে, ফান খায়া কি হইছে? যখন ফান খায়া কি হইছে? ছেলে হইছে। সারা এলাকা ভাইরাল। ওখন যত মহিলা আছেন যাদের করে একবার হয় না, এইরকম বাইরেছে আরো 7 জন। কয়জন? 7 জন। ওই এক জায়গায় প্রোগ্রামে গেছিলাম, আপনাদের যে কুমিল্লা দেবিদ্বার জাফরগঞ্জ চেনেন তো? আমার আবারও এখানে প্রোগ্রাম আছে
ডিসেম্বরের 26 তারিখ মুকাররম বাড়ি আর আমি তো এই জাফরগঞ্জে আমি প্রায় 3 বছর ধরে প্রোগ্রাম করি। নাম হইল জাকির ভাই। এক লোক এই এক মহিলা পেটের ব্যথা খুব প্রচন্ড বেশি, প্রোগ্রামের দিন খুব বেশি, আমার কাছে আইসে পানি নিয়ে। আমি কই ভাই আমি তো ফিসাব না, আমি বক্তা মানুষ, যারা ফিরাগি করে বা হুজুর আমরা তো আসলে আপনারা আলেম হিসাবে মানি, হুজুর আপনার তো আসলে অনেক দামি মানুষ, বিসমিল্লাহ করে যে একটা মন চা হয়ে একটা ফু দিন, আমরা নিয়ত করে খাইলাম। আচ্ছা পানি দিলাম, 10 মিনিটের ভিতরে ফেটের ব্যথা বালা উঠতে খারিছে, আলহামদুলিল্লাহ কয় না। তাই মন আল্লাহর লুই গেছি গা। হ্যাঁ যেই মহিলা খাইয়া ভালো গেছে গা, ইলা 10 মিনিট পরে ভালো হয়েছে, 20 মিনিটের ভিতরে আরো 10 জন মিলাইছে। রোগী আরো কজন মিলাইছে, মিলাইয়া সব বনাস। উজুর তো বড় খামের, উজুর বড় খামের। ও আরো আইছে, পানির বোতল লই আইছে। এখন জাকির বাইরে দিয়ে পাঠাইছে, ও ভাই কি ফু দিলেন, পুরা এলাকা তো বাইরাল। আমি কি কয় হা ওখানে এরকম এরকম ঘটনা, ওখানে আরো দিতিব। তাই আমি কই ওখান দিতে গেলে টেকা লাগবো, কথা কয় না। আর বাংলাদেশের সিস্টেম তো এটা, যে জিনিসের দাম, যে জিনিসের চাহিদা বাড়ে, এটার দাম অটোমেটিক বাড়ে। তা আমার ফুয়ের চাহিদা বাড়ছে, এখন আমার হাদিয়া লাগবো, কথা কয় না। ওখানে হের রেগে কইছে, ওখান দেখা 1-200 করে টেকাও দিছে। নে ওয়াজ করেও হইলাম, ফু দিয়েও হইলাম, মারাবা কন। তো এটা হচ্ছে আল্লাহর রহমত। ওই মহিলা, আমি ওলি আল্লাহর শান দিছে তো, আমি কয়েকটা মুর্শিদ গাইব ইনশাল্লাহ। আমি আলোচনাটুকু শেষের দিকে নিচ্ছি, সময় যেহেতু আরেকটু সময় আছে, আরেকটু শেষের দিকে নিচ্ছি আমি। কষ্টই বড়, কষ্ট হইতেছে। আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, আল্লাহর ওলি, আল্লাহর ওলির পান খায়া যখন সন্তান হয়ে গেল, ছেলে হয়ে গেল, আর 7 জন মহিলা ওই ওলির দরবারে যাইতে শুরু করলেন। 7 জন মহিলা আল্লাহর ওলি হযরত কাসেম রহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেল। ডাক দিয়া কয়, তোমরা কিসের কারণে আইলাম? ওই মহিলার ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, এমন এমন ঘটনা ঘটছে, আমাদের ঘরে একবারে সন্তানাদি হয় না, সন্তানাদি হয় না। এখন আমাদের জামাই আমাদেরকে লইয়া খাইতে পারো না পারে, বড় টেনশনের মধ্যে আছি, মেহেরবানি কইরা আমরা একটু পান খাওয়াইয়া দিবানি। আরে এত ভালো, আরে বাসা দয়াল রে, ও মুর্শিদ কি মায়া লাগাইলা, আয় রে এত ভালো বাসা মুর্শিদ রে, ও দয়াল কি মায়া লাগাইলা, আয় রে আমি লোক সমাজে কলঙ্কিনী, মুর্শিদ তোমারে না পাইলে দয়াল রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। আমার ভাইয়ারা বাবারা, ওলিদের বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ হাদিসে জিব্রাইলের মধ্যে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত,
বেলায়েতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত ওলি হইতে পারবে, বুজুর্গ হইতে পারবে, পীর হইতে পারবে, কিন্তু নবী হওয়া যাবে না। নবী হওয়ার দরজা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিছি। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক না বেঠিক? এখন যদি কেউ আয়সা নবী দাবি করে, আপনি আমার নবীরে শেষ নবী না মানে, খাতামান নবী না মানে, তাহলে কি সে ইমানদার থাকবে? সে কি মুসলমান থাকবে? যেই কারণে এই বাংলাদেশের মধ্যে একটা শুটডাউন হচ্ছে, এই বাংলাদেশের ভিতরে একটা দল বের হয়েছে যারা নবীকে শেষ নবী মানে না, যাদেরকে আমরা কাদিয়ানি বলি, তারা নবীকে শেষ নবী মানতে চায় না। এই বাঙ্গরা বাজার থানা মুরাদনগর থেকে জানাইতে চাই, আমিননগর সুন্নি মহাসম্মেলন থেকে ফাতাহ ইজতেহাম উপলক্ষে আজকে যারা এই জান্নাতের বাগানে মেহমান হয়েছেন, যারা শেষ নবী মানে না, এই বাংলাদেশে তারা মুসলমানের পরিচয় থাকতে পারে না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? তারা মুসলমানের পরিচয় এই জায়গার মধ্যে থাকতে পারবে না। হ্যাঁ, তারা যদি থাকতে চায় বিধর্মীর পরিচয়ে বাংলাদেশে থাকবে। কাদিয়ানি, যারা নবীকে শেষ নবী কাতামান নবিয়্যিন, তারা এটা মানে না। কোন নবী কই ঈসা নবী তো কইছে আবার আইব, তইলে আর আমরা নবী শেষ কই? আরেকজন আছে, তো ঈসা নবী কি নবী ওই আইব না নবীর উম্মতই আইব? জোরে কোন? এই ফেসগুলা বাঙ্গার অনেক সময়, কিন্তু এই আলোচনার ভিতরে এটা ঢুকায় লাভ নাই। আমি শুধু জাস্ট এই কথাটা বললাম, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। তুমি ওলি হতে পারবা, তুমি জিকির করো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হক ভাবে চলাফেরা করো, অবশ্যই আল্লাহ পাক তোমাকে ওলি বানায়া দিবে। বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই ওলির ভিতরে কেমন ইলম দান করেছিলেন আল্লামা কাসেম রাহমাতুল্লাহি আলাইহি। ও বন্ধুরে আমার, 7 জন মহিলা গেলেন। এই জোরে কোন কয়জন? আমার কষ্ট হইতেছে আপনাদের। 7 জন মহিলা গেছে, ছেলে আর মেয়ের আশা নাই যে কোন একটা ওলি চলবো, কারণ আমরার ঘরে একবারইও না, আমাদের ঘরে একবারইও না। আল্লাহর ওলি কই, ওহন তো ইফান দিয়া তোনার বেজালো বললাম, ওহন তো তোমরার হিসেবা করতে করতে হন আমি ধ্যান মগ্ন থাকতে পারতাম না। আমি তো শান্তিতে জঙ্গল আইছি, এও শান্তি নেই। এখন কি করা যায়? আমার ভাইয়ারা বাবারা, যদি 5 তারিখের প্রোগ্রামটা ঠিক থাকতো, তাহলে আমি আমার আসল রূপ লইয়া ওই জায়গায় হাজির হইতাম। ওই সময় আমি আর কোন প্রোগ্রাম রাখি নাই, মানে আমি বেশি কথা বলার জন্যই সময়টা রাখছিলাম। রিজিকে যেহেতু আল্লাহ রাখে না গায়, এই জায়গায় কিছু বইলা যায়। 7 জন মহিলারে আল্লাহর ওলি ফান দিছে সাবায়া খাওয়ার লাগি। 6 জন মহিলা খাইয়া লাইছে, সাথে সাথে একজন মহিলা খায় নাই। একটু দূরে যাইয়া ওই মহিলা জঙ্গলার মধ্যে ফালাই দিছে গিন্নায়া। ভাই কে উনি? ওলি হইতারে, কিন্তু উনার মুখের খাওয়া আমি খাইতাম না, গন্ধ করে। ও বন্ধুরে আমার, ডাক দিয়া বলেন পাগলা। 6 জন খাইলো, 6 জনে ডাক দিয়া কয়, কিরে বান্ধবী তুমি কেন খাইলা না? ডাক দিয়া কয়, আমার বমি আইব, আমি খাইতাম না। এই কথা বলে মহিলা চলে গেল রে। ডাক দিয়ে বলে, ওই মহিলা অসুবিধা নাই, আমরা নিয়ত করে খেয়ে ফেলছি, আমাদের যদি হয় হইবে, না হইলে নাই।
আল্লাহর ওলিকে তো আমরা অসম্মান করলাম না, আমরা তো আর ওনাকে বেইজ্জতি করলাম না। ও আমিননগরের বাবারে, 1 বছর পর দেখা যায় 6 জনের ঘরে বাচ্চা হইল, 1 জনের ঘরে বাচ্চা হয় নাই। 6 জন মহিলা বাচ্চা লইয়া ওলির কাছে যায়, ওই মহিলা অভিযোগ লইয়া ওলির কাছে গেল, জবান খুলে বলেন আল্লাহু আকবার। 6 জন গেছে বাচ্চা নিয়ে, আর একজন গেছে অভিযোগ লইয়া। আল্লাহর ওলি কই তোমার বাচ্চা কই? তাদের ঘরে হইল, আমার ঘরে কেন হইল না? তারা তোফান খাইছিল, তুমি তো ফান খাও নাই। তোমার ফান কই? আমার ফান জঙ্গলে ফালাইছি। তোমার ছেলে গিয়া দেহ জঙ্গলার মধ্যে কান্দে। আরে বলিতে পান রিনা মুর্শিদ রে, ও মুর্শিদ কি মায়া লাগাইলা আই রে। আমি লোক সমাজে কলঙ্কিনী মুর্শিদ, তোমারে না পাইলে দয়াল রে আমার অন্তরেতে ঘইয়া গইয়া জয়। এবার ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো, তাহলে আমি দৌড়াইয়া যাই। দৌড়াইয়া ওই মহিলা যাইয়া দেখে যে এই জায়গার মধ্যে ফানটা ফালাইছিল, ওইখানে একটা বাচ্চার কান্না শোনা যায়। আর জোরে কোন, জোরে কোন। ওই জায়গার মধ্যে বাচ্চার কান্না শোনা যায়। বাচ্চার লইয়া ওলির কদমে আইসা পইরা কান্দে। আল্লাহর ওলি গো, জীবনের মতো বেয়াদবি করেছি, জীবনে এইরকম আর বেয়াদবি করতাম না। পায়ে ধইরা ক্ষমা চাইয়া মাফ লইয়া লইল। আপনাদের কাছে জানতে চাই রে আমার আমিননগরের বাবারা, ওলিদের কাছে চাইলে আমার আল্লাহর কাছ থেকে চাইয়া আল্লাহর ওলিরা দিতে পারে কি পারে না? আর যখন পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের কার কার আছে? 2টা হাত তুলে দেখান। একটা জিনিস মনে রাখবেন, আমিননগরের মানুষ, ওলি আল্লাহর প্রেম, ওলি আল্লাহর ভালোবাসা, ওলি আল্লাহর মহব্বত আপনি আমার অন্তরে যদি জাগাইতে পারি, লা রাব্বিল আরশিল ইসকো जो मिला उनसे मिला बखत है कौनैन में नियामत रसूलुल्लाह का मुर्दा कलब जिंदा হবে তোমার আমার সিনা মদিনার নবীর আইনা হয়ে যাবে। জোরে বলি সুবহান। তাহলে ওলিদের প্রেম অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই মিয়া, নবীর প্রেম, ওলির প্রেম যদি না থাকে তাহলে তো তুমি ইমানদারই না। নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার প্রশ্ন, নামাজ কার মাধ্যমে আইলো? জোরে কোন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিআরাজুল মুমিনিন। তে নামাজ জান্নাতের চাবি বললো কে? নামাজ ইমানদারের জন্য মেরাজ, সেটা জানাইলো কে? জানো কি জানতে পারো, ভোজো কে বুঝতে পারো। গভীর রাতে নীল আকাশে পৃথিবী জ্বালাইকে, 7 সকালে পূর্ব দিকে সূর্য উঠাইকে। জানো কি জানতে পারো, মানো কি মানতে পারো। তেতলর বিতে আবার টক দিল কে, আর গাছের ভিতর ঢাবের মধ্যে পানি দিল কে। গভীর রাতে নীল আকাশে চন্দ্র উঠাই কে, 7 সকালে পূর্ব দিকে সূর্য ওঠাই কে।
চিনির ভিতরে মিষ্টি দিল কে, আর একই রঙে লবণেতে লবণ দিল কে। চিনিও দেখতে যেমন, লবণও দেখতে তেমন। আইরে লবণ খাইলে কেমন লাগে, আবার চিনি খাইলে কেমন লাগে। আইরে আপনাদের কাছে জানতে চাই, এই যে লাঠি, লাঠি আমাদের এখানে কি বলে? খোয়ার। কি কয়? খোয়ার কয়। আপনাদের এখানে কি কয়? আখ। লাঠি, গেন্ডা লাঠি, আখ যেটাই বলেন, খোয়ারই ধরেন। আরে আমার বাইরে, আচ্ছা জীবনে কত বাঁশ দেখলেন? বাঁশের ভিতরে কি মিষ্টি পানি ভাসিনি? কিন্তু এইটার ভিতরে আমার আল্লাহ কেমন জাদু ঢুকায়া দিল, কেমন নিয়ামত ঢুকায়া দিল। যত এইভাবে সিফে ততই মিঠা মিঠা রস বের হয়। এই বিশ্বের জমিনে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের 1600 কোটি হাত। কয়শো কোটি হাত? বৃদ্ধাঙ্গুল 1600 কোটি। একজনের 2টা হইলে 800, 1600 কোটি হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আজ থেকে 20-50 বছর আগে লেখাপড়ার কোনো মান ভালো ছিল না। যখন জায়গা রেজিস্ট্রি করা হইতো তখন আঙ্গুলের ছাপ নিত কি নিত না? একজনের ছাপের সাথে আরেকজনের মিল নাই। 800 কোটি মানুষের একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, একজনের চুলের সাথে আরেকজনের চুলের ডিজাইনের মিল নাই, একজনের নাকের সাথে আরেকজনের মিল নাই। তিনি হইল আল্লাহ, তিনি হইল আল্লাহ, তিনি হইল কুল হুয়াল্লাহু আহাদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। নিয়ামত কোনটা স্বীকার করবা? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? স্টেশনে চলে যান, আপনাদের এই মুরাদনগরে তো মনে হয় রেল স্টেশন নাই। আছে কোন জায়গায়? কসবা, আখাউড়া, কুমিল্লা, এইদিকে যে রেল স্টেশন আছে, মাঝে মধ্যে রেল স্টেশনে গিয়ে দেখবেন একজনের হাত নাই, একজনের পাও নাই, একজনের চোখ নাই। গিয়ে দেখেন এইভাবে আছে না নাই? শুকরিয়া জানানো দরকার। এক লোক রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যখন হাঁটে তখন সে দেখছে একটা লোক সাইকেল চালায়া যায়। কি চালায়া যায়? সাইকেল চালায়া যায়। ওই লোকটা আফসোস করলেন, হাই রে, আমার যদি সাইকেলটা থাকতো তাহলে তো আমিও সাইকেল চালায়া যাইতে পারতাম। আর যেই লোক সাইকেল চালাচ্ছে ওই লোক দেখছে আরেকটা লোক মোটর সাইকেল চালায়া যায়। সেই চিন্তা করে মনে মনে, আইরে আমার যদি বাইসাইকেল না তৈয়া যদি আবার মোটর সাইকেল থাকতো তাহলে আরো দ্রুত গতিতে আমি যাইতে পারতাম। মোটর সাইকেল যেই লোকটা চালায় ওই লোকটা থেকে তার পাশে একটা হায়াক্স নোহা, খুব চমৎকার গাড়ি। মোটর সাইকেলওয়ালা চিন্তা করে, আমার যদি এটা না তাই ওইটা থাকতো তাহলে ভিতরে এসি মেসি মাইরা সুন্দর করে যাইতাম। মানে মানুষের চাহিদার কোনো শেষ নাই। যেই লোকটা হারছিল ওই লোকটা তাকায়া দেখে আরেকটু সামনে যায়া যে আরেকটা লোকের 2টা পাউই নাই, 2টা পা নাই। সাথে সাথে ওই লোকটা সাজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানায়, আল্লাহ আমি বড় জুলুম করেছি, অন্যায় করেছি, আমি বুঝতে পারিনি। আমি চাচ্ছিলাম একটা সাইকেলে করে যাব, কিন্তু আরেকটা লোকের তো 2টা পাই নাই। আল্লাহ আমার তো 2টা পা দিছো, আলহামদুলিল্লাহ। তে আপনি চলাফেরা করবেন, আপনি দেখবেন আপনি যে অবস্থানে আছেন, আমি যে অবস্থানে আছি, আরে আমার অবস্থানে আসার জন্য অনেকে প্রতিযোগিতা করে। আপনি যে অবস্থানে আছেন আপনার অবস্থানে যাওয়ার জন্য অনেকে প্রতিযোগিতা করে, অথচ আপনি সন্তুষ্ট না। যেই কারণে
আল্লাহর কাছে সন্তুষ্ট রাখবেন, আল্লাহ পাক নিয়ামত রিজিক বাড়ায়া দিবে। ঠিক না বেঠিক বলেন? আসুন সকলে একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা উসমান গনি বাইরে একটা ফোন দেন, লোক নিয়ে আসতো। নাবিয়ানা শাও আরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। আমার ভাইয়ারা বাবারা বলতে চেয়েছিলাম যেই কারণে এই কথাটা সব সময় খেয়াল রাখবেন। তুমি ইমানদার হতে চাও, তুমি মুমিন হতে চাও, তুমি মুত্তাকি হতে চাও, আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বর্ণনা দিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জবান খুলে বলি মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ জেনে লাও, ও পৃথিবীর মানুষ জানা লাও, এই পৃথিবীর জমিনে এমন কিছু বান্দা থাকবে, এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমান্না বিল্লাহ, আমি আল্লাহকে মানি, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি। এই আমিন নগরের বাবারা সকলে জবানটা ছেড়ে বলেন, আমরা আল্লাহকে মানি কি মানি না? আর জোরে কোন মানি কি মানি না? আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকেও আমরা মানি, আখিরাতের দিবসের প্রতি আমাদের ঈমান আছে। এখন প্রশ্ন হইল, ওয়া মা হুম বিমুমিনিন, আমার আল্লাহ ডাক দিয়া কই তারা মুনাফিকদের অন্তর্ভুক্ত, দলভুক্ত। এখন আপনাদের কাছে জানতে চাই এই আয়াতের ব্যাখ্যাটা কি? যারা আল্লাহকেও মানে, যারা আখিরাতকেও মানে, আমার আল্লাহ ডাক দিয়া কই তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়, তারা মুনাফিকদের অন্তর্ভুক্ত। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের শানে নজুলকে জানতে চাই। আমার নবী ডাক দেয়া কয়, ঈমানদার কাকে মানলে সেইটা জানোনি ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ ভালো জানেন। আমার নবী জানায় দিলেন, আমার নবী জানায় দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার হইল তারা যারা নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, বিবির চাইতে, বাচ্চা সন্তান, বিবি আওলাদ, সমস্ত পৃথিবীর ভালোবাসার চাইতে রে যেই ব্যক্তিটা আমার নবীকে বেশি ভালোবাসবে ওই ব্যক্তি হইল ঈমানদার। আল্লাহু আকবার বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী কয়, যারা সমস্ত ভালোবাসার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে তারা হইল ঈমানদার। আচ্ছা, আর প্রশ্ন হইল, যাদের ছেলে আছে বা মেয়ে আছে, ছোট বাচ্চা, তারা যদি ব্যথা পায় বাপের কষ্ট লাগেনি? মায়ের কষ্ট লাগেনি? মায়ে কইব তাড়াতাড়ি দৌড়াইয়া হাসপাতালে নাও, ডাক্তার দেখাও, জান বাঁচে না। অবস্থা বেশি শোচনীয় হয়ে গেলে বাবা মায়ের অবস্থা ঠিক থাকে না, পেরেশান হয়ে যায় ছেলেকে বাঁচানোর জন্য, টাকা লক্ষ টাকা চলে যায়, অসুবিধা নেই। আমার নবী বলেন, নিজের সন্তান আদি তো আছেই, এমনকি নিজের জানের চাইতেও যারা বেশি আমি নবীকে ভালোবাসবে তারা হইল ঈমানদার। সুবহানাল্লাহ।